নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছেন এই যে চিংড়ি মাছ নিয়েছি, কি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি দেখুন। আজকে হচ্ছে পটল দিয়ে করবো চিংড়ি মাছগুলো। অনেকবার করেছি কিন্তু আজকে যেহেতু খুব বড় বড় চিংড়ি মাছ, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন তাহলে দেখুন কীভাবে পটল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করি। এই যে কাঁচি নিয়েছি, কাঁচি নিয়ে এই যে পাগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি, আর এই লেজগুলো কাটলাম। আর একটুখানি করে খোসা বাদ দেবো, সমস্ত খোসাটাই বাদ দেবো না, অল্প করে খোসা রেখে দেবো। এই দেখুন অল্প করে খোসা রেখে দিলাম। আর এই যে পিঠের একটা কালো মতন থাকে, পেটে ওদের হচ্ছে পেটের নাড়ি হয়, এই নাড়িটাকে টেনে বার করে দিতে হবে। ছিঁড়ে গেল। এই একটুখানি বেরিয়েছে, এইরকম করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব। এই দেখুন বন্ধুরা, মোরলা মাছগুলোকে হচ্ছে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের পেটে কিন্তু ডিম আছে, আর পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার কিছু মশলা করে নেব। সব মাছগুলো ভাবাবো না, একটুখানি হচ্ছে আজকে মোরলা মাছের পাকা তেঁতুল দিয়ে টক করবো। লবণ নিয়েছি, লবণ মাখিয়ে দিচ্ছি। খুব গরম পড়েছে, নাহলে মাছগুলো হচ্ছে পচে যাবে। আর বেছে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম। এবার একটু মশলা করে নেবো। আজকে হচ্ছে ভাপা করব, মোরলা মাছের ভাপা। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে হচ্ছে কেটে বেছে হচ্ছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আর হচ্ছে এই দেখুন একটা সুঁড় রয়ে গেছে, সুঁড়টাকে কেটে ফেলে দিলাম। আর পিঠগুলোকে হচ্ছে কেটে কালো কালোগুলো বের করে দিয়েছি। এই দেখুন পিঠগুলো কেটে নিয়েছি, সব মাছেরই বের করে নিয়েছি। এবার হচ্ছে এইগুলোকে লবণ মাখিয়ে রেখে দেবো। খুব গরম পড়েছে, লবণ মাখিয়ে দিচ্ছি, হলুদ মাখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পটল কেটে নিচ্ছি। পটলগুলো দেখুন কি বড় বড় আজকে। আর চিংড়ি মাছগুলো বড় বড়। চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এই দেখুন পটলটাকে একটু করে খোসা রেখে দিয়েছি। এবার এই পটলটাকে কেটে দিচ্ছি। পটলগুলো কত সুন্দর, ডুবো করে দিচ্ছি। এইরকম করে সব পটলগুলোকে হচ্ছে ছাড়িয়ে দেবো। আজকে হচ্ছে 3 রকম রান্না করছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। পটলগুলো হচ্ছে কাঁচা হয়ে গেছে, এই পটলগুলো দেবো। আর এই যে আলু দিয়েছি, আলুগুলোকে কেটে নেবো। আর একটু পাতলা পাতলা করে আলুগুলো কাটবো। পটল তো ভাজলেই হচ্ছে নরম হয়ে যাবে। তুই ট্রেনের গল্প এখন রেখে দে, ওখানে হচ্ছে ট্রেনের গল্পগুলো করবো। আমি তো আলুটা হচ্ছে ছাড়িয়ে কেটে নিয়ে এই যে টুকরো করে নিয়েছি। আর এই যে এইরকম করে একটু পাতলা পাতলা করে আলুগুলো হচ্ছে কেটে নিচ্ছি। সবসময় শুধু বেড়াতে যাওয়া আর ট্রেনের গল্প। পটলগুলোকে কেটে আর পরিষ্কার করে হচ্ছে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে আলুগুলো কেটে নিয়েছি, দেখুন আলুগুলোকে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাতে সর্ষে পোস্ত বেটেছিলাম, সেই বাটিতে হচ্ছে এই যে রসুন নিয়েছি আর আদা বাটবো। গোটা ধনে আর জিরে নিয়েছি, একসঙ্গে বেটে নেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু বাটছি মশলাগুলো, তার সঙ্গে ওই করে গোটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। প্রথমে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারিটা করে দেবো, তারপরে হচ্ছে মোরলা মাছ করব আর টক করব। কড়াতে তেল দিয়েছি, দিয়ে পটলটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পটলটা ঢেলে নিচ্ছি।
আর একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকেও একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ঢেলে নিচ্ছি। আলুটা ঢেলে নিয়েছি, অল্প আবার তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে, আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কত জুস বেরিয়েছে দেখুন। ঢেলে নেবো, চিংড়ি মাছটা আলাদা রাখবো আর জুসটা আলাদা রাখবো। চিংড়ি মাছটা ঢেলে নিয়েছি, নিয়ে কড়াটাকে ধুয়েছি, ধুয়ে সাদা তেল দিলাম। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। গোটা জিরে আর একটা তেজপাতাকে কেটে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচোনা দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে, এবার টমেটো দিচ্ছি। টমেটোটাকে একটুখানি লবণ দিয়ে নাড়বো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। ভালোভাবে নরম হয়ে গেছে, এবার বাটা মশলা দিচ্ছি। সেই ধনে, জিরে, আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা বেটেছিলাম, আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। একটু রং হবে, ঝাল হবে না কিন্তু। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। ভালোভাবে মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আলু পটলটাকে দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষে নিচ্ছি। আর এই যে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। জুসটা দেবো না, কতটা জুস বেরিয়েছে দেখুন। চিংড়ি মাছটাকে রেখে দিলাম আলাদা করে, আর জুসটাকে যে আলাদা করে রেখে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। আর শুনতেই পাচ্ছেন, আমাদের বাড়িতে দুটো গরু আছে, চেঁচামেচি করছে। পরিমাণ মতন জল দিলাম, আর স্বাদ মতন লবণ দেবো। লবণটা বুঝেই দেবেন, বেশি লবণ হয়ে গেলে কিন্তু আবার খাওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলেছি। এবার 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু টমেটো দেওয়া আছে, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে নিলাম। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার সেই চিংড়ি মাছের জুসটা দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে আলু পটলের চিংড়ি মাছের তরকারিটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেল আমার আলু পটলের দিয়ে চিংড়ি মাছের তরকারি। এবার ঢেলে নিচ্ছি। আজকে মোরলা মাছ ভাপা এবার করব, তার জন্য এই যে এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। আর পোস্ত নিয়েছি, কাজু বাদাম দিচ্ছি, একসঙ্গে বাটবো। আর কাঁচা লঙ্কা দিচ্ছি, 6টা কাঁচা লঙ্কা দিলাম। একসঙ্গে দিয়ে দিলাম মিক্সার বাটিতে। এবার টক দই দেবো, টক দই দিয়ে বেটে নিচ্ছি, আর জল দেবো না। টক দই দিয়ে ভাপা করব, সেই জন্যে টক দইটার মাছে দিলাম না, এইটা দিয়ে বেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, এই এই যে জায়গাটাকে ধুয়ে নিয়েছি, এটাকে টিফিন কৌটো। আর এই যে মোরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, লবণ মাখিয়ে রেখেছিলাম। এই দেখুন সমস্ত বাটা হয়ে গেছে, সর্ষে, পোস্ত, কাজু বাদাম সমস্ত বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সমস্ত মুছেই দিয়ে দিচ্ছি। মুছে দিয়ে দিলাম। এবার হলুদ আর তেল দেবো। হলুদ দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, তেলটা একটু বেশি করেই দিতে হবে। এবার এটাকে মাখিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে মাখাচ্ছি না, চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতেতে অনেক মশলা লেগে যাচ্ছে। এই দেখুন সর্ষের তেল, হলুদ সব একসঙ্গে মাখিয়ে নিলাম। আর অল্প একটুখানি লবণ দেবো, মাছে লবণটা মাখিয়ে রেখেছিলাম, আর মশলা দিয়েছি তো অল্প একটুখানি লবণ দিতে হবে। অল্প লবণ দিচ্ছি, লবণটা দিয়ে আবার মাখিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে, এবার
দুটো হচ্ছে কাঁচা লঙ্কাকে ভেঙে দিচ্ছি। আর আর একটু অল্প তেল দিচ্ছি, বেশি দেবো না। দিয়ে এবার হচ্ছে ঢাকা বন্ধ করে দেবো, দিয়ে ভাপাতে দেবো। আর দেখুন এগুলো দিয়ে কিন্তু একটুকু হচ্ছে ভাপ বেরোবে না, দেখতেই পাচ্ছেন। একবারে পুরো এরকম টাইট ঢাকনা দিতে হবে, যেন ভাপটা না বেরিয়ে যায়। ব্যাস হয়ে গেছে। একটা ডেচকি দিয়ে জল বসিয়েছি, দেখুন জলটা ফুটে গেছে। এবার এই মোরলা মাছের কৌটোটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যেন জলের ভাপটা না বাইরে বেরিয়ে আসে, তাহলে দেরি হবে মাছটা সেদ্ধ হতে। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এবার হচ্ছে ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। আর এই যে ঢাকাটা গরম আছে, ঢাকাটা আবার খুলে নিচ্ছি। খুলেছি, দেখুন একটুখানি চামচ দিয়ে নেড়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ওপরে কিন্তু তেলটা ভেসে উঠতো, এখনও হয়নি। নামালাম, আর একটুখানি এই যে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আর আমাদের রাস্তার ধারের বাড়ি, আর অনেক বড় ফ্যামিলি, তো অনেক লোকের আওয়াজ পাবেন, রাস্তার ধারের বাড়ি, গাড়ির আওয়াজ পাবেন, সামনে মন্দিরের ঘন্টার আওয়াজ পাবেন। ভালোভাবে নেড়ে নিয়েছি, আবার হচ্ছে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আবার জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুললাম। খুলে এবার দেখুন এই যে ওপরে তেল ভাসছে, মানে আমার মোরলা মাছ ভাপাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে মোরলা মাছ ভাপা হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার হচ্ছে মোরলা মাছ ঢেঁড়স দিয়ে একটু টক করব। এখানে পাকা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, হচ্ছে একটু চটকে নিচ্ছি, আর মোরলা মাছটা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে তেঁতুলটাকে চটকে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলোকে তুলে নিচ্ছি। অল্প মাছ দিয়েই টকটা করব। ওরাতেও সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি ফোড়নটাকে নেড়ে নিচ্ছি। এবার ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে ঢেঁড়স কেটে রেখেছি, দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নেড়ে নিলাম, আর অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদটা দিয়ে নেড়ে নিয়েছি। এবার তেঁতুলের জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিলাম। টকটা ফুটে উঠেছে, একটু চিনি দিলাম, টকেতে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটুখানি হচ্ছে ফুটিয়ে নেবো। এবার হচ্ছে ঢেলে নেবো, আর ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন। টক হয়ে গেছে, এখানে ঢেলে নিয়েছি। দেখুন আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, মোরলা মাছ ভাপা, আর পাকা তেঁতুল দিয়ে ঢেঁড়স দিয়ে মোরলা মাছ দিয়ে টক। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এখানে সার্ভ করে দিয়েছি, দেখুন পটল ভাজা, ডিম ভাজা, মোরলা মাছ ভাপা, আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর মোরলা মাছের টক এখানে সার্ভ করে দিয়েছি। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।